মাঝপথে এবার মীনাক্ষীর বদমাইশির কারণে থেমে গেল গণবিবাহের আয়োজন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শুভ দৃষ্টির সময় হঠাৎ করে মীনাক্ষী শেষ জুটির উপরে গিয়ে নজর পড়ে এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, শেষ যে দুজন জুটি মুখোমুখি দাঁড়িয়েছে তারা কিন্তু একজন টোপর পরা অবস্থায় আড়াল করে রেখেছে নিজের মুখটাকে, আর আরেকজন পান পাতা দিয়ে মুখটাকে আড়াল করে রেখেছে। তুমি ভাবো তো একবার, যদি সত্যকার অর্থে ওদের বিয়ের মধ্যে সম্মতি থেকে থাকে তাহলে ওরা একে অপরে এর সঙ্গে শুভদৃষ্টি কেন সম্পন্ন করছে না? পুরোহিত মশাই যেরকমটা আদেশ করছে সেরকমটা তো ওদের করতে হবে, সেরকম কোনো কিছুই করছে না। এদেরকে দেখে কিন্তু আমার যথেষ্ট পরিমাণে দিদি মনে হয়েছে যে ডাল মে কুচ কালা হয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকছে নিন এবার মালা বদল করুন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে সমস্ত জুটিটা যখন মালা বদল করা শুরু করে দেয় তখনই আয়ুষ যখন বলতে থাকে যে এবার কী করবো, এবার তো যে করে হোক না কেন টোপরটা আমাকে খুলে ফেলতেই হবে, নয়তো বা আমাকে কিছু মালা পরাবে কী করে, এবং এই সমস্ত কিছুর জেরে যদি মায়ের নজরে একবার আমার চেহারাটা পড়েছে তখন তার রোকে থাকবে না, এবার আমি করবো তো করবোটা কি। এবং মাও তো নিশ্চয়ই জানতে চাইবে যে কুসুম এখনো পর্যন্ত এই গণবিবাহের মধ্যে অংশগ্রহণ করলো না, কারণ এবার আমি কী করবো কিছুই তো মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এই বিয়েটাকে হঠাৎ করে থামিয়ে দেয় এবং স্টেজে দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে দাঁড়ান পুরোহিত মশাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ঈশান আরেকজনও তো ছিল আমাদের বাড়ির সদস্য কুসুমেরও তো বিয়ে হওয়ার কথা, তাহলে কুসুম এখন এলো না কেন, গণবিবাহের মধ্যে অংশ নিল না কেন? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা, এটা অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, কুসুমের জন্য যে কস্টিউমটা রেডি করা হয়েছে সেই কস্টিউমই তৈরি হয়ে আসেনি, তার জন্যই আসলে ও এই গণবিবাহের মধ্যে অংশগ্রহণ করতে পারেনি। তোমার সমস্ত কিছু নিয়ে টেনশন করো না, কিন্তু মা তুমি বিয়েটাকে থামিয়ে দিলে কেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার কারণ তোমরা মালা বদলের দিকে কী করে এগোচ্ছ, যেখানে কিনা শেষ জুটিতে এখনো পর্যন্ত শুভদৃষ্টি হয়নি ঠিকঠাক করে, কারণ তারা একে অপরের চেহারার দিকে তাকায়নি। একজন তো টোপর দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে, আরেকজন পান পাতা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করছে। পুরোহিত মশাই, আপনি একটু সচেতন থাকার কথা না? আমি চাই সমস্ত রীতিনীতি মেনেই যাতে বিয়েগুলো সম্পন্ন হয়, তাহলে আপনি কেন তাদের নতুন জীবন শুরু হওয়ার আগে এরকম আচার অনুষ্ঠান সমস্ত কিছু ঠিকভাবে পালন হলো কি হলো না সে সমস্ত কিছু দেখেও না থাকার ভান করছেন বলুন তো? ঠিক সেই সময় কথা বলা মাত্র পুরোহিত মশাই যখন বলতে থাকে তাদের কাছে গিয়ে, দেখো মা, তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? বিয়ে সামাজিকভাবে হচ্ছে এবং তার থেকে বড় কথা সমস্ত কিছু আচার অনুষ্ঠান যখন মেনে হচ্ছে তাহলে এই সমস্ত কিছু তো করতে হবে, তোমাদের কি সেটা তো লজ্জা বলো তো? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ঠাকুরমশাই, আপনি বিয়ে কন্টিনিউ করুন, ওদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাই, একে অপরের দিকে তাকাও, ওদিকে মা তাকিয়েছে, নয়তো গন্ডগোল হয়ে যাবে, এবার মা স্বয়ং নিজে এসে জাদুঘরে যদি পান পাতাটা সরিয়ে দেয় তখন মা দেখে ফেলবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র অবশেষে যখন কিনা সমস্ত লোকেদের উপস্থিতিতে ওদের শুভদৃষ্টি সম্পন্ন হয়, ঠিক সেই মুহূর্তে পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার একে অপরের সঙ্গে মালা বদল করুন। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে কেন আমার বারবার করে মনে হচ্ছে যে দুজন মুখ ঢেকে রাখার চেষ্টা করছে তারা আর কেউ না, আয়ুষ এবং কুসুম। তার কারণে গোটা আয়োজনের মধ্যে অর্গানাইজার হিসেবে আমি কিন্তু কোনো মতে আয়ুষকে দেখতে পাচ্ছি না, শুধু ঈশান এবং অনুশ্রীকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। কিছু তো একটা ওরা আড়াল করছে, সেটা আমি বেশ বুঝতে পারছি, এবং কুসুম আয়ুষও নেই। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।